তো ক্লাসের রেকর্ড আমি শুধুমাত্র তাদেরকে দিব যারা অনিচ্ছাকৃত ভাবে কি করতেছেন, ক্লাসগুলা মিস করতেছেন না। মানে ইচ্ছাকৃত ভাবে মিস করতেছেন না, অনিচ্ছাকৃত ভাবে মিস করতেছেন, কেবলমাত্র তাদেরকে আমি ক্লাসের ইগুলো দিব, ক্লাসের রেকর্ড গুলা দিব। আজকের প্রথম ক্লাস হোক আর যেটাই হোক, আসলে ক্লাস তো টুকটাক কিছু এমনিতে হয়েছে, কারণ আপনাদেরকে ঝালাই করে রাখতে হয়, তা না হলে আপনারা হলেন ফাঁকিবাজ। আপনারা খালি ফাঁকি দিবেন এবং পড়াশোনা হবে না, পরে যারা শিখতেছে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাকে ভাই আপনাকে চাপ দিতেই হবে অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে। তো চলেন আজকের ক্লাসে আমরা প্রথমত শিখি যে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদেরকে কি কি জানতে হয়। আমরা তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটাই জানি না, কি আসলে শিখতে হবে এটাই আমাদের ধারণা নেই, তাই না? তো ইংরেজি বলা হোক আর বাংলা ভাষা বলা হোক, পৃথিবীর সকল ভাষাই কিন্তু একটা সেন্স বহন করে, একটা ভাব গ্রহণ করে, অর্থাৎ যেই বিষয়গুলো দ্বারা আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি সেটাই কিন্তু সেন্টেন্স, তাই না? বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে কয়েকটা শব্দের সমাহার, কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়ে যায়। যেমন আই ইট রাইস, আই লার্ন ইংলিশ। এই যে তিনটা তিনটা শব্দ মিলে দুটো বাক্য হয়েছে। এই যে শব্দগুলো আছে ইংরেজিতে সর্বপ্রথম যা শিখতে হয় তার মধ্যে প্রথম কাজ হলো আপনাকে এই শব্দ শিখতে হবে। ইংরেজি শেখার শুরুতেই আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে ওয়ার্ড জানতে হবে, পার্টস অফ স্পিচ জানতে হবে। এখন এই পার্টস অফ স্পিচ কারা? বলেন তো, পার্টস অফ স্পিচ কারা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, Pronoun, verb, প্রিপজিশন, adverb, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। ওকে। একবার এখন conjunction, হ্যাঁ, জি এখন interjection. হ্যাঁ, এখন এই পার্টস অফ স্পিচ জানা মানে আমি আপনাদেরকে এটার সংজ্ঞা কিন্তু পড়তে বলতেছি না আজকে। আপনাদেরকে মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ জানা মানে হলো এই 8 রকমের শব্দের সঠিক কাজ বোঝা, কার কাজ কি, কার দায়িত্ব কি। টিচারের দায়িত্ব আপনাকে শেখাবে, আবার মাঝে মধ্যে তাকে শিখতেও হবে, তখন সেই স্টুডেন্ট হয়ে গেল। ঠিক আছে? চলার পথে আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে, আবার স্টুডেন্টকে, আপনার সন্তানকে আবার সিঙ্গারের কাছেও পাঠাইতে হবে। বিষয়টা হলো আমাদের জীবনের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয়, আমাদের বিভিন্ন পেশার মানুষের কাছে যেতে হয়, তাই না? অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা কাজ আছে, এই কাজটা আমাদের প্রথমে বুঝতে হবে। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথম কাজ পার্টস অফ স্পিচ চেনা এবং তাদের ব্যবহার জানা। তাহলে ইংরেজিতে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে, নাউনের কাজ কি, প্রোনাউনের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ কি, ভার্বের কাজ কি, অ্যাডভার্বের কাজ কি, প্রিপজিশনের কাজ কি, এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে জানতে হবে। শব্দের কাজ, ওকে, উদাহরণগুলো আমরা পরে বলবো। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো শব্দ জানা হলো, এরপরে আমাদেরকে ঢুকতে হবে বাক্যে। বাক্যে কেন ঢুকবো আমরা? কারণ শব্দের সাথে শব্দ মেলালেই হয়ে যাবে সেন্টেন্স, যেটা একটা সঠিক স্ট্রাকচার গঠন করে বাক্যকে আমাদের সেন্স দেয়। তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচার, এরপরে জানতে হবে এই ব্যাটার কিভাবে একটা সাধারণ বাক্য গঠন করে। আমরা কখনো আই রাইস ইট লিখলে হবে না, আই ইংলিশ লার্ন লিখলে হবে না, আমাকে সাজায় লিখতে হবে। এই যে সাজায় লেখার যে ব্যাপারটা, এটা হলো সঠিক স্ট্রাকচার। ইংরেজিতে একটা বাক্যের গঠন, মানুষের যেমন গঠন হতে পারে, যেমন একটা, আপনি যদি আলমিরা বানান তাহলে এটার একটা গঠন হবে, যেমন সবকিছুর একটা গঠন আছে, এই সেন্টেন্সের একটা গঠন আছে। এই সেন্টেন্স গুলোতে সাধারণত সবচাইতে বেশি যে বিষয়গুলো ব্যবহার হয় সেগুলো হলো নাউন, প্রোনাউন, ভার্ব, তারপরে এবং বিভিন্ন ধরনের ফ্রেজেস। ওই ফ্রেজেস গুলোতে প্রিপজিশন আসে, অ্যাডভার্ব আসে, এটা এগুলো আমরা জানবো। কিন্তু আপনাকে বাক্যের গঠন বেসিক্যালি জানতেই হবে। 3 নাম্বার যেটা জানতে হবে, যখন আপনি বাক্য জানলেন এখন আপনাকে বুঝতে হবে এই বাক্যগুলোতে কোন ধরনের সময়কে ইন্ডিকেট করা হয়েছে সেটা আমরা বুঝতে পারতেছি কিনা। এখন কোন ধরনের সময়, এখন আমি যদি আপনাকে বলি যে আই ইট, বলেন তো এটা কোন টেন্সে আছে, কোন ধরনের সময়? প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আছে। যদি আমি এখানে এইট লিখতাম, আই এইট, তাহলে কি হতো? Past tense. ফার্স্ট ফার্স্ট টেন্স। টেন্স পাস্ট টেন্স। আবার দেখেন আমি যদি এখানে আই এম লিখতাম, আই এম ইটিং লিখতাম, তাহলে এটা কোন টেন্স হইতো? Present প্রেজেন্ট continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্স হইতো। কন্টিনিউ হ্যাঁ, সোজা কথা প্রেজেন্ট টেন্স হইতো। কিন্তু এম এর জায়গায় ওয়াজ দিলে কি হইতো? আই ওয়াজ ইটিং, কি হইতো? পাস্ট Past tense. পাস্ট ফার্স্ট কন্টিনিউয়াস। এই ইনডিফিনিট। যে প্রেজেন্ট, পাস্ট এবং আরেকটা ব্যাপার আছে, যদি বলি আই উইল ইট, আমি খাবো, এটা হলো ফিউচার টেন্স। পৃথিবীতে এই যে 3 রকমের সময় আছে, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই সময়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। সবসময় আমি একটা কথা বলি, শুনেছেন নিশ্চয়ই, পাস্ট ইজ আ ওয়েস্ট পেপার, প্রেজেন্ট ইজ আ নিউজ পেপার এন্ড ফিউচার ইজ আ কোয়েশ্চেন পেপার। অর্থাৎ অতীতকে ভুলে যেতে হবে, পাস্ট টেন্স। যেটা প্রেজেন্ট সেটাই আপনার, বা আজকের সংবাদপত্র, আজকে এটাই ঘটতেছে ঘটনা, এটাই ট্রেন্ডিং।
এবং ফাইনালি যেটা ফিউচার আছে, যেটা আপনি তৈরি করবেন, সেটা তো আপনার হাতে। আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন? আজকে ইংলিশ শিখতেছেন ভালো কিছু করার জন্য, স্বপ্ন আপনার আছে ঠিকই, সৃষ্টিকর্তা সফলতা দিবে কিনা এটা তো আমাদের পরিশ্রমে বলবে, তাই না? তাহলে ওইটা একটা কোশ্চেন, এটা আপনার রেজাল্ট, আপনি কিভাবে কি করবেন এটাকে, তাই না? এই যে সেন্স গুলো আছে বাক্যের, এই সেন্স গুলো ভালো করে বুঝতে হবে। তাহলে দেখেন, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে বাক্য কোন ধরনের, বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ, এটা আমরা বুঝতে যাব। এই যখনই আমরা এই তিনটা জিনিসকে এখন একসাথে করব, এই একসাথে করতে গেলে ইংরেজিতে আমাদেরকে যে সকল বিষয়গুলো সমস্যা করবে, যেমন ধরেন কেউ ডাজ লিখবে, হি ডাজ হবে, আবার আই এর সাথে ডু হবে, এরকম কখনো ভার্বের সাথে এস হবে, কখনো এস হবে না, কখনো আবার ভার্বের সাথে আইএনজি হবে, কখনো আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক একটা ক্যারেক্টার নিয়ে আমাদের সামনে এই ভার্ব গুলো আসবে, বিভিন্ন ক্যারেক্টারে আসবে। এই যে কনফিউজিং যে ব্যাপারগুলো আছে, এগুলোকেই বলা হয় বেসিক নলেজ অফ দ্য গ্রামার, অর্থাৎ ইংরেজির সাধারণ যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা, এটা প্রত্যেকটা স্টুডেন্টের থাকা উচিত। এই জিনিসটা 4 নম্বরে আপনার অটোমেটিক্যালি হবে, যেটা ধরায় দেওয়ার কাজ আমার। আপনাকে এটা এমন ভাবে ধরাই দিব যাতে লাইফে এগুলো মুখস্থ আপনার জীবনে না করতে হয়। তাহলে দেখেন, এই যে 4টা পার্ট গেল, এখানে টিচারের হেল্প দরকার আছে, অবশ্যই আপনাকে এখানে জানতে হবে, না জেনে আপনি সামনে যাইতে পারবেন না। 5 নম্বর যে ব্যাপারটা আছে এবং 6 নম্বর যে ব্যাপারটা আছে, দেখেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার আগ্রহ, আপনার ভালোবাসা এবং আপনার পরিশ্রমের উপরে। যেমন প্রতিদিন 4-5টা বা একটা করে হলেও শব্দার্থ শেখা, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারার অ্যাবিলিটি বা চেষ্টা থাকা, ঠিক আছে? এখন আমরা কে কোন ধরনের ভোকাবুলারি শিখবো, মোস্ট অফ দ্য টাইমস আমি চিন্তা করি আমরা যে যেই প্লেসে আছি, কেউ থাকতে পারে এখানে ইউকে তে, কেউ ইউএসএ তে, কেউ হয়তো বা দেশে চাকরির জন্য অ্যাপ্লাই করব, কেউ হয়তো স্টুডেন্ট আছি, কেউ হয়তো একটু কিডস টাইপের আছেন, কেউ হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, এরকম টাইপের না। তাই আপনি আপনার ন্যাচারাল লাইফে এরকম ভাবেন যে আপনি যেই পরিস্থিতিতে আছেন সেই ধরনের পরিস্থিতিতে আপনাকে কোন ধরনের বাক্য জানতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখন আমার রুমের কথা চিন্তা করি, আমার রুমে কি কি আছে আমাকে এগুলো ভাবতে হবে। এই যে বিষয়গুলো আছে, এগুলো প্রথমে নাউন গুলোর নাম জানেন, তারপরে এগুলো দিয়ে ছোট ছোট বাক্য বলেন যে এটা আমার, ওটা তোমার, এটা এখানে আছে, ওটা ওখানে আছে, ঠিক আছে? এই যে শব্দগুলো জানা, দেখবেন অনেক শব্দ আমরা জানি না, এগুলো টার্গেট করে শিখতে হবে। এবং এই জন্য একটা নোটবুক লাগবে। কি লাগবে? একটা নোটবুক রাখবে, মনে রাখতে হবে। আপনি ইংলিশ শেখার চেষ্টা করে এখানে যুক্ত হয়েছেন, আমি আপনাকে 100-এ 100 গ্যারান্টি দিতেছি, আপনি যদি একেবারে একটা ক্লাস না করেন, চুপচাপ এখানে শুধু বসে থাকেন, শুধু দেখেন মেসেজ, তারপর আপনি এখান থেকে ইংলিশ ঠিকই শিখে যাবেন কিছু না কিছু। আপনি জিরোতে যাইতে পারবেন না, জিরোতে যাওয়ার কোনো ক্ষমতা আপনার নাই, এখান থেকে কোনোভাবে আপনি জিরোতে যাইতে পারবেন না। আপনি যদি বাক্য দেখেনও, তারপর আপনার একটা শব্দ হলো শেখা হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হলো, আপনি এখানে আমাকে কতটা সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার সাকসেস। তো আমি সবসময় ফ্রেন্ডলি থাকবো, আমাকে খুশি করার মাধ্যম একটাই, আমি একটা কমেন্ট করলাম মোটিভেশনাল যেটাই হোক, আপনার সেখানে রিয়াকশন থাকতে হবে, যে আপনার অনুভূতি এখানে শেয়ার করলেন আপনি, মানুষের কাছে না হোক, আপনি আমার কাছে করেন। আপনি শেখার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও এটা ভালো, এটা করবেন, ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রতিদিন কি করতে হবে? 30 মিনিট অবশ্যই সময় অল্প, দিতে হবে। হ্যাঁ, অল্প অল্প, এই যে এই 30 মিনিটের মধ্যে আপনি আজকে হয়তো বা 5টা শব্দ নিতে পারেন, একটা স্ট্রাকচার নিতে পারেন, কোথাও ভিজিট করতে পারেন, ইংলিশ একটা ওয়েবসাইট, একটা লিসেনিং ক্লিপ হইতে পারে, একটা প্রেজেন্টেশন হইতে পারে। ফর এক্সাম্পল, আপনি 15 মিনিট আজকে একটা প্রেজেন্টেশন ক্লিপের দিকে ফোকাস দেন, এটা কিন্তু আমাদের ফাইনাল টার্গেট করে পড়ার একটা কৌশল। আমি নিজে যে কৌশল ফলো করেছি আর আমার কাছে ভালো লেগেছে যেটা, আমি সেটা আপনাকে সাজেস্ট করতেছি। আমি আমার ভালো লাগার মধ্যে যেটা রং ছিল সেটাকে স্কিপ করব, যেটা ভালো সেটাকে আপনাকে দেব, আপনার যেটা পছন্দ সেটা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু শেখার মধ্যে থাকতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে শেখায়। আজকে আপনাদের প্রেজেন্টেশন ডেইলি অ্যাক্টিভিটি, এটা হোমওয়ার্ক, হুবহু দেখে দেখে জাস্ট বলে যাবেন, আর কিছু লাগবে না। পরবর্তী ক্লাসে আমরা এটা শুনবো। আজকে এখান থেকে আমাকে 2-3 লাইন কেউ পড়ে শোনাতে পারেন যার পড়া খুব সুন্দর? কে পড়তে চাচ্ছেন এখান থেকে লেসন জি স্টোরি? আমি পড়ি। আমি আচ্ছা, আচ্ছা, আমি এখানে ছেলে একজন বললেন, এক ভাই, ভাইয়ার নামটা বলবেন কাইন্ডলি, তারপরে বলা শুরু করেন। Sir Tariqul Islam. তরিকুল ভাইয়া, হাউ আর ইউ টুডে? I'm fine. And you, sir? আলহামদুলিল্লাহ। প্রথমত যারা এখানে আপনাদের ডাকা হবে, আপনারা সর্বপ্রথম এই কাজটা করবেন, এতগুলো মানুষের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করবেন। থ্যাংক ইউ স্যার ফর গিভ মি দ্য অপরচুনিটি টু
read this passage about my daily activity. ওকে, এইভাবে যা মনে আসে বইলা দিয়া শুরু করলেন, মাই নেম ইজ এটা এটা। ওকে, এখন শুরু করেন তরিকুল ভাই। Thank you giving me for this opportunity to introduce myself. My name is Tarikul Islam. I am from Saudi Arabia. My home district is Nator. I থ্যাংক get ইউ সো up মাচ। early in the morning, then I brush my teeth and wash my face. After that, I say morning prayer and make my bed. After আচ্ছা ঠিক completing আছে, my এই দুইটা prayer, লাইন I পড়ছেন, take হ্যাঁ দুইটা bath লাইন পড়ছেন, and ইটস have ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এই যে দুইটা লাইন আমরা পড়ছি, একটা ভাইয়ের একটা ব্যাপার দেখলাম, একটা সিম্পল জিনিস দেখেন, আপনি যখন ভুল করবেন ভুল থেকেও শিখবেন। ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের আগ্রহ কাজ করে না কেন? আসলে ইংলিশ কঠিন না, ইংলিশ সহজ, খুবই সহজ। ইংলিশ শেখার ক্ষেত্রে আগ্রহ এই জন্য কাজ করে না, আমরা ইংলিশটাকে একটা ভাষা হিসেবে শিখি, যে এটা অন্য একটা বিষয়ের মতো সাবজেক্ট, আমাকে পাশ করতে হবে। এই যে জীবনে এত প্যারা নিয়ে আমরা পরীক্ষাতে পাশ করে আজকে এখানে আসছি, একটু ভাইবা দেখেন তো, আপনার এই সার্টিফিকেটের চাইতে আপনার স্কিল আজকে বড় না? আপনার যদি আজকে কোন একটা কাজের দক্ষতা থাকতো, দেখেন যে আপনি ওই দক্ষতা দিয়ে আরেকজন চাকরি করতেছে, তার চেয়ে বেশি আর্ন করতেছেন, তাকে আপনাকে বেশি সম্মান করতেছে, তাহলে স্কিল ইজ ইম্পর্টেন্ট, নট দা এডুকেশনাল সার্টিফিকেট। এটা জীবনের প্রয়োজনে লাগে, তাই না? এই ক্ল্যারিটিটা এই জন্য আসে না, আমরা কোনো কিছু পড়লে বা ইংরেজি পড়লে আমরা এটার ভিতরে ঢোকার চেষ্টা করি না। দেখেন, যখন একটা নেটিভ স্পিকার এই বাক্যগুলো বা শব্দগুলো বলবে, তারা শব্দের মধ্যে ক্ল্যারিটি আনবে, সঠিক প্রনাউন্সিয়েশন। আই এর পরে গেট আপ কে তারা বলবে আই গেট আপ, গেট আপ কে গেট আপ, আই গেট আপ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই যে আপনি বললেন, এখানে দুইটার মধ্যে একটু তফাৎ আছে, একটা কয়েকবার পড়েন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে দেখেন আমরা এখানে দেন আর আই কে একসাথে পড়বো, দেন আই, দেন আই, দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। ও, ওয়াশ মাই ফেস, তাহলে দুইটা লাইন আবারও বলি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। After that, I say morning prayer and make my bed. Not make, make, take, bake, এরকম এম এ থাকলেই, মানে এ থাকলেই, ভাওয়েল যদি থাকে এর আগে, তো এই কে এর সাউন্ডটা এই এর মতো হয়ে যাবে, হ্যাঁ? এটা তাহলে এম এ কে ই কি হয়ে যাবে? মেক, মেক। ডি এ ওয়াই, স্যাটারডে সানডে, এটা পড়ি না আমরা, ডে বলবো না, কি পড়বো এটাকে? ডে। স্যাটারডে, সানডে, এই ই এর সাউন্ড আসতে হবে, তাহলে এই মেক জীবন আর মেক বলবেন না, কি বলবেন? মেক, ঠিক আছে, মেক। Make. তাহলে এই যে মেক মাই বেড, পরেরটা দেখেন, আর এর সাউন্ডটা উচ্চ থাকবে, কখন থাকবে? সহজ, যদি আর এর আগে ভাওয়েল থাকে, ই থাকে। তাহলে আফটার কমপ্লিটিং মাই প্রেয়ার আই টেক বাথ, এটা টেক না, কি হবে? মেক যদি হয় এটা, এটা কি হবে? টেক হবে, কি হবে? টেক বাথ। তাহলে আই টেক বাথ এন্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভ মানে খাওয়া। তাহলে তিনটা লাইন আবারও বলি, দেখেন, I get up early in the morning. Then I brush my teeth and wash my face. After that, I say morning prayer and make my bed. After completing my prayer, I take bath and have my breakfast. Then I revise my lesson. দেখেন, এই যে বাক্যগুলো বলছেন, আপনি রিল্যাক্সে বলছেন, একেবারে রিল্যাক্সে। এই পাঁচটা লাইনে আপনি শুদ্ধভাবে যখন বলতে পারবেন, আপনি ট্রাই করছেন শুদ্ধভাবে বলা, নেটিভরা যেভাবে বলে, যেদিন ঠিক এই ফিলিংসটা নেটিভদের মতো হবে, যেমন আপনি বুঝতে পারবেন যে আপনি আজকে নর্মাল ভাবে বলেন নাই, মেককে মেকই বলছেন, তখন আপনার ইংলিশটা ভালো লাগবে। ঠিক ওই মুহূর্তে কখনো ইংলিশ শেখার ছাড়বেন না। অর্থাৎ যখন শুদ্ধভাবে আপনি বলা শিখবেন, তখনই ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমি গ্যারান্টি দিলাম আপনারে, আমার গোপন কথা বলে দিলাম। তখন আপনার মনে হবে, আমার এই ইংলিশটা আরেকজনেরকে শোনালে যদি সে আমার প্রশংসা করে, তাহলে এটাই আসলে সুন্দর। বিষয়টা এমন লাগবে আপনার কাছে, তখন বলতে মন চাইবে, তখন শিখতে মন চাইবে, এরকম। তো এই যে ব্যাপারগুলো এখানে আছে, আমি এখানে কিছুটা রিভাইজ দিয়ে, মানে এখানে সংক্ষেপে আপনাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি। গেট আপ, দেন আই মর্নিং, মেক, তারপরে প্রিপারেশন, এসেনশিয়াল, পুট অন, গসিপ, এখানে কিভাবে হতে পারে, এই পুরোটা দেখে দেখে পড়বেন। পারবেন না বন্ধুরা? যদিও এটা প্রিভিয়াসলি আমরা কোনো না কোনো সময় পড়েছি, ডাজন্ট ম্যাটার। আমার কথা হলো, যারা নতুন আসছি আমরা, তারাও যেন আরেকবার এটা শিখতে পারে, এবং প্রথমে যারা করছি তাদেরটা ভালো হয় নাই, কিন্তু আমার একটা, এটা খুব সুন্দরভাবে যেন একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনার আজকে 2 দিন থাকলো, আগামী 2 দিন। আন্ডারস্ট্যান্ড? মনে রাখলেন? মনে রাখা যাবে তো এটা?
আচ্ছা দেখেন, তাহলে এই যে আজকে আমরা একটা প্রেজেন্টেশন দিছি, হ্যাঁ, এখন ইংলিশ শেখা মানে কি? ইংলিশ শেখা মানে তো ইংরেজির মধ্যে থাকা, তাই না? এখানে সব প্রত্যেকটা শব্দ ইংলিশ। মাত্র আমরা বললাম ইংলিশ শেখার সময় নাকি শব্দ শিখতে হয়, আমাদের এটা জানলাম। আমরা প্রথম বাক্যতে দেখি শব্দ কে ছিল, চলে। এখানে ছিল আই গেট আপ আর্লি ইন দা মর্নিং। এখানে শব্দ কয়টা দেখেন, আই। আই হলো কি একটা প্রোনাউন, নামের পরিবর্তে বসছে, মানে আমার নাম সাইদুর রহমান, আমি বলছি আই। এই যে নামের পরিবর্তে বসার কারণে এটা প্রোনাউন। আপ প্রকার পার্শ্ববর্তী স্পিচের মধ্যে গেট আপে দুইটা মিলে এটা গ্রুপ ভার্ব হয়ে গেছে, অর্থাৎ আপ সহ ধরতে হবে। তাহলে গেট আপ মানে ঘুম থেকে ওঠা, অনেকটা ভার্ব আর কি, যেমন ইট খাওয়া, রাইট লেখা, এরকম। তাহলে এই গেট আপ একটা ভার্ব, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, বাক্য হয়ে গেছে। এইভাবে বাক্য হয়। বাক্যের এখন অতিরিক্ত অংশ দেখেন, এটা কিন্তু ভার্ব কিন্তু বললাম, আপ একটা প্রিপজিশন। এরপরে যে আর্লি কথাটা আছে, এই ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমি যে ঘুম থেকে উঠতেছি, কিভাবে উঠতেছি? তাড়াতাড়ি উঠতেছি। তা এই যে তাড়াতাড়ি কিভাবে, এই কিভাবে এক্সপ্রেস করে অ্যাডভার্ব। এরকম আমরা কুইকলি বলতে পারি, স্লোলি হইতে পারে, আরো কত কিছু হইতে পারে না, এগুলো হলো অ্যাডভার্ব। এলওয়াই থাকলে মোস্ট অফ দ্য টাইম সেটা অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা বা ভার্ব সম্পর্কে তথ্য দেওয়া। যেমন আপনারা আপনারা ইংরেজি অনুশীলন করেন, তাহলে আমরা ইংরেজি অনুশীলন করি, ইংরেজি কি? উই We are practicing প্র্যাকটিস English. ইংলিশ। এখন আপনারা যদি বলেন আমরা খুব স্মার্টলি ইংরেজি অনুশীলন করি, তাহলে কি হবে? We are practicing উই English প্র্যাকটিস smartly. স্মার্টলি। যদি বলেন যে আমরা অ্যাক্টিভলি করি, খুব সক্রিয়ভাবে, তাহলে কি We হবে? are অ্যাক্টিভলি। practicing English actively. অ্যাক্টিভলি কোথায় করেন যদি সেটা দিতে চান? অ্যাট হোম, আমার বাসাতে। ইন ইন আওয়ার ক্লাসেস, আমাদের ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে, ইন আওয়ার প্র্যাকটিস ক্লাস। তাহলে উই প্র্যাকটিস স্পোকেন ইংলিশ অ্যাক্টিভলি ইন আওয়ার প্র্যাকটিস সেশন। তাহলে কত বড় একটা বাক্য হয়ে গেছে, দেখছেন না? এই যে এত বড় বাক্য হয়েছে, আপনি বানাইতে পারবেন, কিন্তু শব্দগুলা দেখেন। আর্লি অ্যাডভার্ব, ইন কি? ইন একটা প্রিপজিশন, যে দুইটা নাউনকে কানেক্ট করে। তাহলে ইনের পরে একটা নাউন আছে মর্নিং, এর আগের নাউনটা কে? এই নাউন যদি না থাকে তাহলে প্রোনাউন ধরবেন, এই আই কে ধরবেন, আয়ের সাথে মর্নিং এর একটা সম্পর্ক হয়েছে। এভাবে দেন একটা অ্যাডভার্ব, আই প্রোনাউন, ব্রাশ ভার্ব, মাই অ্যাডজেক্টিভ, টিথ নাউন, এন্ড হলো কনজাংশন, ওয়াশ হচ্ছে ভার্ব, মাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ফেস হচ্ছে কি নাউন। আমি ইংরেজিতে যদি আপনি 1,00,000 বাক্যের একটা শব্দ নিয়ে আসেন, মানে এখান থেকে আমার ভুল খুব বেশি হবে না। অর্থাৎ আপনি যদি 1,000 শব্দ এখান থেকে দেখান আমাকে, সব জায়গা থেকে, আমি সবগুলা শব্দের আলাদা আলাদা নাম বলবো। এটার এই বাক্যে এই কাজ। এই যে ব্যাপারটা হইছে, এটা মাথায় কখন হবে? যখন আপনি প্রতিনিয়ত এই কাজটা করার চেষ্টা করবেন, সব সময় এটা করবেন। তাহলে এটা শেখার পরে এখান থেকেও তো আমাদের অনেক কিছু শেখার আছে, আছে না? আছে, 100% আছে। আমি যখন ইংলিশ শেখাই তখন মানুষকে একটা জিনিস এভাবে বোঝাই, আমরা যখন ভবিষ্যতে আরো ভালো করব, মানে আমরা কিন্তু আজকের ক্লাসটাকে এমন ভাবে ডিজাইন করেছি যে জাস্ট আপনি এটাকে বুঝাচ্ছি, আপনি আমার মতো ক্রিয়েটিভলি একটু ভাবেন আপনার নিজেকে। তা না হলে কখনো কিন্তু আসলে 2-3 মাস ইংলিশ হবে না। ক্রিয়েটিভলি ভাবতে হবে এভাবে। আমি এখানে বলছি আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, ঠিক আছে? আই গেট আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কিন্তু আমার ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। আপনি এরকম একটা বাক্য বলতে চাচ্ছিলেন, তখন আপনি কিভাবে বলতেন? যদি না বলতে পারেন, তাহলে আপনি কিন্তু এটার জন্য আসলে শাস্তিপ্রাপ্ত। কেন শাস্তিপ্রাপ্ত? কারণ বাক্য দুইটার মধ্যে তফাৎ খুব বেশি না। তাহলে আমার ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, কি হবে? মাই ব্রাদার ডাজন্ট গেট আপ আর্লি। এই যে ডাজ নট হইছে, ডাজ নট এর ব্যবহার আমরা শিখবো। এখন আপনি যদি প্রশ্ন করতে চান আমাকে, স্যার আপনি কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কেউ প্রশ্ন করেন আমাকে, পারবেন করতে? ডু ইউ গেট আপ আর্লি, কি হবে? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? ডু ইউ ব্রাশ ইউর টিথ, তুমি কি তোমার দাঁত মাজো? ডু ইউ সে মর্নিং প্রেয়ার, তুমি কি সকালের নামাজ পড়ো? ডু ইউ মেক ইউর বেড, তুমি কি তোমার বিছানা গোছাও? ডু ইউ রিভাইজ ইউর লিসেন্স, তুমি কি তোমার পড়া অনুশীলন করো? ডু ইউ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করো? অর্থাৎ প্রত্যেকটা বাক্যকে আপনি প্রশ্ন কিন্তু নিজেই নিজেকে বানিয়ে প্রশ্ন করতে পারতেন। অর্থাৎ এই প্যাসেজটা তারা যারা পড়লেন, তারা কিন্তু এখান থেকে কনভারসেশনও মেক করতে পারতেন। এটা আপনি ভাবতেছেন না, এই জন্য ভাবতেছেন না, আপনি ভাবতেছেন স্যার আমার কাছে কঠিন লাগে। হ্যাঁ, একটু কঠিন তো লাগেই। এই কঠিন ভাবটা দূর করার জন্যই এটা জাস্ট দেখে দেখে পড়া দিচ্ছি আজকে আপনাকে। কিন্তু শেখানোর ক্ষেত্রে এই আই গেট আপ, আই এম গেটিং আপ, আই হ্যাভ গট, আই হ্যাভ বিন গেটিং আপ, তারপরে এটাকে পাস্ট করলে, ফিউচার করলে কি হয়? আপনি বসে বসে একটা বাক্যকে 100-200 বানাবেন। আমি এটা দেখাই দেবো আপনাকে, আপনি পারবেন।
শুধুমাত্র আমার প্রসেস গুলো ফলো করতে হবে, মনে থাকবে। তো কাম টু দ্য পয়েন্ট, আমাদের প্রিভিয়াস লিসনে চলে আসি। আমাদের হোমওয়ার্ক কিন্তু দিয়ে দিচ্ছি, ডেইলি অ্যাক্টিভিটি হোমওয়ার্ক। এখন দেখেন এই যে এখানে শব্দার্থ শেখা, এটা শিখে ফেলবো এবং প্রতিনিয়ত আমরা রিডিং, রাইটিং, লিসেনিং এর হ্যাবিট করব নিজেরা। আপনারা বিশ্ব সংবাদ শোনেন না? হ্যাঁ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এই যে যুদ্ধ দেখতেছেন, আপনি একটা ওয়েবসাইটে যেতে পারেন, আপনি বিবিসি তে যাইতে পারেন, সিএনএন এ যাইতে পারেন, একটা নিউজ শুধুমাত্র সংক্ষিপ্ত একটা অংশ পড়তে পারেন, পড়ে দেখতে পারেন আপনি কতটুকু বুঝতেছেন। যে কোনো জায়গায় একটা ইংলিশ জিনিস পড়তে পারেন, পড়ে বুঝতে পারতেছেন কিনা দেখেন। আজকে এখানে যে প্যাসেজ দেখলাম সেটা দেখেন, না পারলে টেনশন করবেন না, একদিন পারবেন। ওকে, এখন এখান থেকে সোর্স গুলা কি কি আমি নিয়মিত আপনাদেরকে ভালো ভালো সোর্স দিয়ে দিব, তারপর এগুলো ফলো করবেন। রিডিং রাইটিং এর জন্য সোর্স হচ্ছে গিয়ে ইংলিশ ফর টুডে, ইংলিশ নিউজ পেপার, ওয়েবসাইট, অ্যাপ, ব্রিটিশ ইংলিশ, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই ধরনের ওয়েবসাইট গুলো ফলো করেন। ওকে, তো এই যে ব্যাপারটা গেল, এবং কিছু বেসিক নলেজ একটু দেখাই দিই এখানে, তাহলে সবকিছু ঠিক আছে। আপনারা প্রথম তিনটা জিনিস বুঝবেন, এই বেসিক নলেজটা একটু দেখাই দিই। এখানে একটু বেসিক নলেজটা বোঝার জন্য আমরা এখানে এই বাক্যগুলো একটু দেখি। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার শিখতে আমাদের এই জিনিসগুলো জানতে হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জানতে হয় না? জি, জানতে হয়। একটা বাক্য গঠন করতে আমাদের সাবজেক্ট লাগে। সাবজেক্ট কারা হয়? সাবজেক্ট হয় নাউন হয় বা প্রোনাউন হয়। তাহলে নাউন বা প্রোনাউন হয়, ধরেন আমরা নাউন বা প্রোনাউন হিসেবে কাকে চিনি? বুক, রানা, এগুলো হলো নাউন। নলেজ, এটা হলো নাউন। আর প্রোনাউন কে? আই, হি, সি, এরা। আমরা সবাই জানি না এটা? সবাই জানি। আমি ইংরেজি শিখি, ইংরেজি কি? আই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, ইংরেজি কি? We learn We উই learn English. লার্ন English. ইংলিশ। সে ইংরেজি শিখে, ইংরেজি কি? She He learns learns English. English. এই লার্নের সাথে এস দিছেন না? এই লার্নের সাথে যে এস দিছেন, এটাই হলো বেসিক গ্রামার। কেন লার্নের সাথে এস দিছি আমরা অনেকে জানিই না, কেন যে দিছি Third এটাই জানি person না। singular number, subject third আচ্ছা person singular number. আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? সাবজেক্ট। E, subject. হ্যাঁ, তাহলে এই লার্নের সাথে যে এস দিছি, লার্নটা তাহলে কোন পারসন? জানি না Last স্যার। up based from Third person present. singular number. লার্নসটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সোজা কথা। ঠিক আছে, উত্তর কি হবে? লার্নসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, ভার্বও থার্ড পারসন হতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, এটাও প্লুরাল হইতে হবে ভার্ব, সোজা কথা। এই জন্য আয়ের সাথে এম হয়, হি এর সাথে ইজ হয়, দে এর সাথে আর হয়, দে এর সাথে কখনো ইজ হয় না। ঠিক আছে, এই জন্য আয়ের সাথে লার্ন হবে, কিন্তু হি এর সাথে লার্নস হবে। এটা হলো বেসিক গ্রামার, আমি এটা বলতেছি। ওকে, আমরা কিছুক্ষণ আগে বললাম আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং মানে হলো আমি খাচ্ছি, তাই না? ইটিং একটা ভার্ব। এখন এখানে একটা জিনিস দেখেন, ওয়াক মানে হাঁটা, আই এম ওয়াকিং মানে আমি হাঁটতেছি না? আমি হাঁটতেছি। কিন্তু আমরা এই বাক্যটাতে ওয়াকিং কে ভার্ব বলতে পারবো? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। জি না। No, ওয়াকিং কি তাহলে এখানে? noun. Walking noun. নাউন হয়ে গেছে। অর্থাৎ নাউন বলতে একটা ভার্ব নাউন হয়ে গেল। এটা কেমন হইলো ঘটনা? হ্যাঁ, এমনও হতে পারে ইংলিশে। ইংলিশে এমনও হইতে পারে কোন একটা নাউন বা কোন একটা অ্যাডজেক্টিভ অন্য পার্শ্ববর্তীতে আছে, কিন্তু বাক্যে সে নাউনের কাজ করছে, ভার্বের মতো রূপ নিয়ে। এটা হবেই হবে। এটা কখন ঘটবে? যখন কোনো মানুষ না, কোনো অবজেক্টকে আমরা, কোনো ভার্বকে আমরা নাউন হিসেবে ব্যবহার করি। অর্থাৎ ভার্বের কাজটা মানে হলো হাঁটা। হাঁটাটা যদি ভালো হয়, ওয়াকিং ইজ গুড। সাইদুর স্যার যদি ভালো হয়, সাইদুর স্যার ইজ গুড। তারপরে ইরফান যদি ভালো হয়, ইরফান ইজ গুড। এই একই রকমের জিনিস, সিম্পল। আমরা এগুলো শিখবো ধাপে ধাপে, এগুলো একটু হার্ড। তো যাই হোক, এই ধরনের বেসিক গ্রামার গুলো আমাদের ডে বাই ডে জানতে হবে। এই জন্য একটা নোটবুক থাকা ভালো। এখন এই যে প্যাচটা আপনাদের মাথার মতো এখন যাইতেছে না, এখন দেখেন এই গ্রামার কিন্তু ইংলিশে শেষ করে পরে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। এই বেসিক নলেজ থাকতে হবে, তা না হলে কেউ ইংলিশ পারবে না ভাই, সম্ভব না। ইংলিশ শেখে স্মার্ট জাতি, মূর্খদের জন্য না। মানে আপনি ইংলিশ শিখতে আসছেন মানে আপনি স্মার্ট, এটা নিশ্চিত থাকেন। এটা সবাই সাহস করবে না, এটা 100%। ঠিক আছে, তাহলে নিজেকে আপনি দুর্বল কেন ভাবতেছেন? আপনাকে সঠিক প্রসেস দেখানো হয় না একাডেমিতে, এতদিন দেখেন নাই, কেউ আপনাকে সাহস দেয় নাই। ঠিক আছে, তো আমাকে ভাই মনে করলে আপনার সাহস আমি হইতে পারি। আপনার জন্য কি করতে হবে আমাকে বলবেন শুধু। আপনি শিখতেছেন, শেখার পরে দেখা বলুক, চেক করা হোক, যে কোনো কিছু হোক, ঠিক আছে, যতটুকু করা যায় এটা আমি করব। এই সাহসটা রেখে শুরু করে দিবেন। এবার আসেন আরো কিছু বিষয় দেখি। সেন্টেন্সের কয়েকটা টাইপ দেখি, সেন্টেন্স যে কনভার্ট হয় এটা কিভাবে হয়। ইংরেজিতে সেন্টেন্সের টাইপ মূলত 6 টাইপের হয়। একটা হলো ইয়েস নো ইন্টারোগেটিভ,
বাক্যে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি। যেমন ধরেন আমরা বললাম ডু ইউ ইট রাইস, এটা হলো ইয়েস নো ইন্টারোগেটিভ, মানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে ডু ইউ ইট রাইস মানে কি, আপনি কি ভাত খান, আপনার অ্যান্সার কি ইয়েস আই ইট রাইস, অথবা নো আই ডোন্ট ইট রাইস, আই ইট পটেটোস, অন্য কিছু দিয়ে দিন। তো এরকম ভাবে ইয়েস নো ইন্টারোগেটিভ, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ কোশ্চেন, আপনাকে অন্ততপক্ষে এই 4 ধরনের বাক্যের প্যাটার্ন সব সময় মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে, তা না হলে আপনি জীবনও ইংরেজিতে কথা বলতে পারবেন না। ঠিক আছে, এখন আপনি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চান, স্যার আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, এটা কোন ধরনের বাক্য হবে, ইয়েস নো ইন্টারোগেটিভ, পজিটিভ, নেগেটিভ নাকি ডাব্লিউএইচ কোশ্চেন, ইন্টারোগেটিভ। কি হবে? হ্যাঁ, Yes, no. ইয়েস Yes, নো no. ইন্টারোগেটিভ। তখন প্রশ্নটা কেমন হবে বলেন, প্রশ্ন করে ফেলেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, কি হবে? Can I ask a Do you- question? আচ্ছা, মে আই আস্ক ইউ এ কোশ্চেন, Or may I ঠিক আছে, ask? মে আই আস্ক ইউ এ কোশ্চেন। আচ্ছা, এই বাক্যটা যেহেতু লিখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাক্যটা যেহেতু লিখেছি, আমার সকল ক্লাসে কিন্তু মোটামুটি সহজ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইজি এন্ড সিম্পল। এখানে শব্দ করেন না কেউ, এই সাউন্ড করে কে, সাউন্ড করবেন না, হ্যাঁ? আপনার বাংলা যেটা লিখতেছেন এটা চলেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, তাই না? আমরা এখানে মে ব্যবহার করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি, সবই পারি। ক্যান মানে পারা, তাই না? আমরা মে বলে সুন্দর, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, কোয়েশ্চেন এটা কি, কোয়েশ্চেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, এখানে কে কে আছে, মে হলো গিয়ে মোডাল ভার্ব, এটা কি ভার্ব, মোডাল ভার্ব। তারপরে কি আছে এখানে, প্রোনাউন আছে, তাই না, মানে সাবজেক্ট আছে, তাই না, সাবজেক্ট আছে। তারপরে কি আছে বলেন তো, মেইন ভার্ব আছে, কে, মেইন ভার্ব আছে। তারপরে কি আছে আবার, এরপরে ইউ, Pronoun. আরেকটা প্রোনাউন আছে, হ্যাঁ, মানে এটাকে অবজেক্ট বলা হয়, ভার্বের পরে যে থাকে তাকে কি বলে, নাউন, প্রোনাউন নাম হলে অবজেক্ট বলে। তারপরে আবারও নাউন আছে, আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ, তারপরে হলো আবার নাউন। দেখেন এই পার্শ্ব বিস্তৃতি জানতে হইলো, তাহলে এখানে ভার্ব, মোডাল ভার্ব, এটা এক ধরনের হেল্পিং ভার্ব, এটা এক ধরনের কি ভার্ব, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। এখন এই যে হেল্পিং ভার্ব যে বাক্যটা বানালাম, আমরা চাইলে মেয়ের জায়গায় দিতে পারতাম ক্যান, আমরা ক্যান দিতে পারতাম, আমরা কুড দিতে পারতাম, কি দিতে পারতাম, কুড দিতে পারতাম, অর্থ একই হইতো। ওকে, এবার দেখেন আমি এখানে যদি আরেকটা হেল্পিং ভার্ব আনি, ডু ডাজ ডিড এর কথা তো শুনছেন, ডু দিয়ে প্রশ্ন করলাম, ডু আই আস্ক ইউ আ কোশ্চেন, কে এটা সঠিক বাংলা মিনিং বলতে পারবেন? আমি কি ইংরেজিতে, আমি কি কোশ্চেন করি? আমি কি আপনাকে একটি প্রশ্ন আমি প্রশ্ন আমি কি প্রশ্ন করি, আমি কি প্রশ্ন আমি করি, প্রশ্ন এটা হবে করি। ডু আই আস্ক ইউ আ কোশ্চেন, আমি কি প্রশ্ন করি, এরকম। আমি কি প্রশ্ন করি, এটা যদি না বোঝেন তাহলে আজকের জায়গায় আপনি অন্য কিছু দেন, ডু আই প্লে, আমি কি খেলতে পারি, ডু আই রিড, আমি কি পড়তে পারি, না পড়তে পারি না, আমি কি পড়ি, ডু আই রাইট, আমি কি লিখি, ডু আই লার্ন, আমি কি শিখি, এরকম। তাহলে তুমি কি শেখো, ডু ইউ লার্ন, এটা হবে, তাই না? তাহলে ডু দিয়ে কিন্তু এটার মতো সাউন্ড হচ্ছে না, পারা কথাটা বলা যাচ্ছে না, বলা যায়, ডু দিয়ে পারা কথা বলা যায় না। ডু মানে আমি এটা করি, এখানে পারাপারির কিছু নাই, এখানে কোনো রিকোয়েস্ট নাই, এটা দিয়েও বাক্য হচ্ছে, হচ্ছে না, হচ্ছে। আবার যদি উইল বলতাম, আমি একটা প্রশ্ন করব হয়ে যেত, কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন মানেই হলো তাহলে হেল্পিং ভার্ব, হেল্প ভার্ব, তারপরে কি হবে, হেল্প ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে কি হবে, সাবজেক্টের পরে কি হবে, মেইন Object. ভার্ব, মেইন ভার্ব। টেন্স অনুসারে মেইন ভার্ব, এটাই হলো গঠন। তাহলে এটা হলো ইন্টারোগেটিভ, তাহলে অ্যাসারেটিভ এর গঠন কি, প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে হেল্পিং ভার্ব দেন, তারপরে ভার্ব দেন, সাবজেক্টের পরে কি দেন, ভার্ব দেন। তাহলে নেগেটিভ কিরকম, এই এরকমই, সাবজেক্টের পরে যে হেল্প ভার্ব আছে তার সাথে নট দিতে হবে, হেল্প ভার্বের সাথে, যেমন আই মে নট, আই ক্যান নট, আই ডু নট, এরকম। তারপরে অন্যটা খুব সহজ। আর ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে হয়, ওয়াই মে আই আস্ক ইউ আ কোশ্চেন, কেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি মেয়ের আগে আমি কি করতাম, ওয়াই দিয়ে দিতাম, ওয়াই মানে কি, কেন, কেন? তাই না, কেন। হোয়েন মানে কখন, ওয়াই মানে কোথায়। এই যে আমি তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বানায় ফেলতে পারলাম, কঠিন না, সহজ, সবার জন্যই সহজ। আপনি ভার্ব চেঞ্জ করলে এখানে হাজার হাজার বাক্য হবে। যদি বলি আমি কি একটা প্রশ্ন করতে পারি, মে আই আস্ক ইউ আ কোশ্চেন,
আমি কি ইংরেজি শিখতে পারি, তাহলে কি হবে? মে আই May I লার্ন learn May I ইংলিশ। learn? English? হ্যাঁ, শেখা ইংরেজি লার্ন, তাহলে পড়া ইংরেজি কি রিড। আমি কি ইংরেজি পড়তে পারি? May May I read I English? read হ্যাঁ, English? তো আমি কি ইংরেজি শিখতে পারি? এইভাবে আপনি বাক্য কনভার্ট করতে পারবেন যখন ব্রেনে আসবে আপনার। This is a class. This is an English class. I want to learn English, and Saidu sir wants to teach us. This is our main class. After it, Saidu sir arranges our classes for us, and I am here to learn something new. Our today's topic is basic sentences, and we are learning about this topic. এই যে আপনি এই কথাগুলা বলছেন, এখানে আজকে যা ঘটছে সেই ব্যাপারটাকে মাথায় থিঙ্ক করে করে এগুলো আপনিও পারবেন, ট্রাই করবেন, যা ভাববেন সেটাকে এক্সপ্লোর করার। তখন যে আপনি বুঝবেন যে সহজ জিনিসই লাগতেছে, আমাকে শুধু ধারাবাহিকভাবে এগুলো শিখতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমি বললাম যে ইংলিশে কি কি শিখতে হবে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমাকে আপনারা সময় দেবেন, সঠিক কি কি শেখাতে হবে এই ব্যাপারে আমাকে একটা কি করার, মানে একটা পরিকল্পনা করে আপনাকে শেখাবার। তা না হলে তাড়াহুড়া করবেন, আপনার লস হবে। ঠিক আছে? আমি সুন্দরভাবে আপনাদের মধ্য থেকে কাউকে না কাউকে তৈরি করতে চাই, কিন্তু খামখেয়ালি করলে, ফাঁকিবাজি করলে কিন্তু আমার কাছে খারাপ লাগবে, তখন আমি ফাঁকিবাজি করব। তো এটা তো আপনারা জানেন, আপনারা ফাঁকিবাজি করবেন কিনা, কি করবেন ফাঁকিবাজি? জি না। করবেন না? No, sir. No, sir. তো প্রথম Impossible. কে যেন কথা বললেন, হ্যাঁ ল্যাপটপ আছে কার যেন, তরিকুল ভাই। তরিকুল ভাই, হ্যাঁ আপনার কাছ থেকে সবার আগে আমি কিন্তু হোমওয়ার্ক চাই, আপনার নাম লিখে রাখলাম তরিকুল ভাই। ঠিক আছে, আর কে কে আমাকে প্রেজেন্টেশন হোমওয়ার্ক দিবে এটা বলেন, আর কে কে দেবেন? আমি বলেন স্যার বলেন, বলে ফেলেন, নাম বলেন, আমি নাম আমি ধরবো। দেবো। হ্যাঁ, তানভীর মারুফ। তানভীর মৌমি তানভীর ভাই না? তানভীর, রাইম তারপর নামগুলো বলে ফেলেন, তানভীর, তারপরে মারুফ। রাইম মারুফ। আপনার এখানে মেসেজে লিখুন মারুফ, তা হাত তোলেন, আমি নামগুলো লিখে ফেলি। চার, অথবা হাত মৌমি তোলেন, আমি এখানে, হ্যাঁ মারুফ। রেজ ইউর হ্যান্ড, আমি একটা স্ক্রিনশট দিব আপনার। তাহমিদ কবির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার নাম লিখতে গেলে সময় লাগবে। সবাই হাত তোলেন। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট দিব পরে তোলা হয়ে গেলে, অথবা রেকর্ড হচ্ছে আমি পরে দেখে নেবো। দেখেন, আমি আপনাকে কেন ইংরেজি বলতে বলছি, তা না হলে আমি আপনার ভুলগুলা বুঝতে পারবো না। আপনাকে দেখে আরো 10 জন শিখবে, আরেকজন অনুপ্রেরণা পাবে। এভাবেই জীবনে একটা মানুষ অনেক কিছু হয়ে গেছে ভাই। আপনারা দেখেন না এগুলা জীবনে, ইংলিশ শিখে কি থেকে কি হয়ে গেল। আপনাদের মধ্যে আসলে স্বপ্ন নাই কেন, মন মরে গেছে। ঠিক আছে, তো কি বলেন প্রেজেন্টেশন না কখন বলেন। দিতে হবে, কোথায় দিতে হবে? প্রেজেন্টেশনটা আপনাদেরকে আজকে আমি একটা গ্রুপ খুলে দিব, একটা প্র্যাকটিস গ্রুপ, শর্ত সাপেক্ষে। এই প্র্যাকটিস গ্রুপটা শুধু তারাই থাকবেন যারা কিছু না কিছু প্রতিদিন চর্চা করবেন। ধরেন কেউ কিছু টেক্সট করতেছেন, আপনি করতেছেন, এমনিই করতেছেন, আপনি কাউকে কিছু শেখার কথা বলতে পারেন, একটা থট শেয়ার করতে পারেন, এই প্রেজেন্টেশন গুলো শেয়ার করা। থ্যাংক ইউ কারোর স্যার, জন্য থ্যাংক কেউ ইউ। বসে থাকবো না ভাই। দেখেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। জীবনের তাগিদে আমাকে ভাই লড়তে হবে, তাই না? ফাইট তো করতে হবে, ফাইট ইয়েস স্যার। করতেছি, এবং কম্পিটিশন তো আছেই। আমাকে এটা বলতেই হবে যে আমি নন স্টপ আপনাকে দেখাশোনা করবো। আসলে এটা আমি করি, মন থেকে এটা করি। মাঝে মধ্যে দেখবেন 3টা 4টা বাজে আমি টেক্সট করি। এখানে কিছু পুরাতন লোক আছে আমার, যারা খুবই প্রিভিয়াস, তারা আমাকে এটা দেখছে যে আমার খবর নাই 10-12 দিন, এই 10-12 দিন পর আইসা আবার সবাই একসাথে করে ফেলছি, আবার সবাই শেখা শুরু করছে। অর্থাৎ এক কথার উপরে দেখা যায় আপনারা সবাই আবার মিলে যাবেন দেখবেন। মানে ব্যাপারটা হলো আমি ঘুরে ফিরে আসবোই, যখন ক্লান্ত লাগে একটু রেস্ট নেই, কারোর সাথে কথা বলি না, মানে একবারে ভার্চুয়াল লাইফ থেকে। তখন আমাকে একটু দেখবেন না, হয়তো টেক্সট করলাম না, কিন্তু আমি আছি, এটা মাথায় রাখেন। এছাড়া কখনো আমি হারাবো না এখান থেকে, মৃত্যু ছাড়া আমাকে একটু হারাইতে পারবে না। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে যদি আপনি ইংলিশ শিখতে চান, আমি আছি। আপনি যখন চেষ্টা করবেন, আপনাকে তখন আমি সুন্দরভাবে গাইড করতে পারবো। চুপ থাকলে আমি পারবো না, আপনি অভিমান করলেও পারবো না। ঠিক আছে, আপনি না করলেও পারবো না, আপনি ভুল না করলেও পারবো না। এখন এই ভুল করতে হবে, এটা কিভাবে বোঝাবো আমি? করতেই হবে। এই কয়জন আমার সবচেয়ে ভালো, আমার 2, 4, 6, 8, 10, এই 10টা না, আমি যদি 6 থেকে 7টা প্রেজেন্টেশনও পাই আমি খুশি। ওকে, এটা অবশ্যই করবেন, দেখে দেখে জাস্ট পড়েন, এতটুকু তো পারি আমরা, তাই না? জি ওকে, স্যার। এই কাজটা ওকে স্যার। করবো আমরা। হ্যাঁ, আমি পড়া আপনাদেরকে কখনোই এত চাপ দিব না যে আপনার এখানে অনেক লিখতে হবে, অনেক পড়তে হবে, ঘাবড়ায়েন না। আপনার চাকরি আছে, জব আছে, আপনারও আপনার সন্তান দেখতে হয়, অনেকে আবার স্টুডেন্ট আছে স্কুলের, তার আবার স্যার কিছু স্কুলের শুনতে পড়া পাই করতে না। হয়। হ্যাঁ,
হ্যাঁ, এখন এই কথাটা কেন বললি আপনারা হয়তোবা আমার বিষয়টা ভাবতেছেন না, না আমি ঠিকই আপনার বিষয়টা ভাবতেছি, কারণ আপনার বিষয়টা আমাকে ভাবতেই হবে। তা না হলে দেখা গেল যে আমি কিন্তু আমার কাজে কখনো সফলতা পাবো না, আপনার দোয়া যদি আমার সাথে না থাকে। বেলা শেষে এটা করতেই হবে, ঠিক আছে? এটাই হলো বড় ব্যাপার। এখন শুনতে পান আমার কথা? দেখেন, অফকোর্স। ওকে, আজকে আমার কেউ নাই, একটা সাথেও নাই, আমার অ্যাসিস্ট্যান্টও নাই, কেউ নাই, আমি একলা একলা ক্লাস নিতেছি আজকে। এখন আসলে খবর আছে, ঠিক আছে? এই জন্য দেরি হয়েছে আজকে। তো যাই হোক, এইটা ফাইনাল করে দিই। এই যে এখানে দেখলেন যে প্যাটার্ন গুলো, এটা আমি দেখালাম, এতটুকু করে উদাহরণ দিয়ে দেখালাম, আপনারা দেখে নিন, শুধু দেখে নিন, মুখস্থ না ভাই। এরপরে দেখেন, আপনি যখন কোন একটা ভার্ব শিখবেন, এই ভার্বকে যেভাবে চর্চা করবেন, স্যার আপনার জন্য খাবার আনায় রাখছে হোটেল থেকে, বিরিয়ানি এবং তেহেরি, আপনি করেন, ওখানে কাজে থাকেন। তো এই ভার্ব টেবিল যেটা আছে, হ্যাঁ, এই টেবিলটাকে কিভাবে শিখি দেখেন। ইট একটা ভার্ব। ইট মানে কি? খাওয়া। আমি খাই, আই ইট। I eat. সে খায়, হি ইট। Eat. He eat. আমি খেয়েছিলাম, আই I ate. এইট। আমি I খেয়েছি, ate. আই হ্যাভ ইটেন। I have আমাকে eaten. খেতে হয়, আই এম টু ইট। Have to আমি eat. খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। Want to eat. আমার want খাওয়ার to eat. কথা আছে, আই এম সাপোজ টু ইট। I am. I আমার am যাওয়ার supposed কথা আছে, আই এম সাপোজ টু গো, এরকম। ইটিং, আমি Go. খাচ্ছি, আই এম ইটিং। তাহলে I দেখেন, am eating. আই, হ্যাঁ, আই ইট, হি ইট, আই এইট, আই হ্যাভ ইটেন, আই এম টু ইট, আই হ্যাভ টু ইট, আই এম সাপোজ টু ইট, আই এম উইলিং টু ইট, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, আই উইল বি ইটিং, আই হ্যাভ বিন ইটিং। আবার ইটিং ফুড ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। প্রত্যেকটা বাক্যই আমি বুঝতেছি, প্রত্যেকটা বাক্য বলতেও পারতেছি, কখনো ভার্ব কখনো ভার্ব। এগুলো হলো ভার্বের ফর্ম। তাহলে শুধু ভার্ব শিখলেন, ইট মানে খাওয়া, আই ইট, খাই, শেষ, বাক্য, কাজ শেষ। এটা না করে যদি ভার্বের এই ফর্মগুলো আপনার জানাটা থাকে, তাহলে দেখেন এখানেই তো আপনি বাক্যগুলো বলে যেতে পারতেন। পরেরটা আপনারা বলেন। আমি লিখি, I write. I সে write. লেখে, He writes. He writes. He আমি writes. লিখেছিলাম, I wrote. I wrote. I wrote. আমি লিখেছি, I have written. I I have. I have written. আই হ্যাভ রিটেন। আমাকে লিখতে হয়, am to I write. have I to have write. written. এই জন্য। Left to right. আচ্ছা, আমি লিখতেছি, I I am I was writing. writing. I am writing. পাগলের মতো প্র্যাকটিস করি আমি, জানেন? মাঝে মধ্যে আপনাদের মতো যখন ছিলাম, তখন এইভাবে প্র্যাকটিস করতাম আমি। আমি আপনাদের বলি, দেখেন আমার স্টুডেন্টও কিরকম এরকম পাগলের মতো প্র্যাকটিস এই যেভাবে করতো, দেখেন। আই ইট, আই রাইট, আই ডু, আই হ্যাভ, আই পি। উই ইট, উই রাইট, উই ডু। দে ইট, দে রাইট, দে ডু। দ্য বয়েজ ইট, দ্য বয়েজ রাইট, দ্য বয়েজ ডু। হি ইটস, হি রাইটস, হি ডাজ। She eats, she writes, she does. Raihan eats, Raihan writes, Raihan does. I ate, I wrote, I did, I had, I was. We ate, we wrote, we did, we had, we were. I have eaten, I have written, I have done, I have had, I have been. অর্থাৎ এখানে পাঁচটা ভার্ব যদি এখানে হ্যাভ আর বিন না নিতাম, আপনি খুব স্মুথলি একটানা নন স্টপ 10 মিনিট শুধুমাত্র ইংলিশ বাক্য বানায় বলতে পারতেন, নন স্টপ, কেউ আপনাকে থামাইতে পারতো না। এত দ্রুত বলতে পারতেন এবং স্পষ্ট মাথায় আপনার কাজ করতে, আপনি কি অর্থ বলতেছেন সেটা। আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি, আমরা ভুল করি না? আমি খেয়েছিলাম এর জায়গায় প্যাচ লাগায় ফেলি না? আই ইট মানে আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়েছি। এই যে ভুলটা করেন আপনি, যদি পাঁচটা ভার্বকে 4-5টা সাবজেক্ট দিয়ে ট্রাই করেন, সারা জীবন আর ভুলবেন না। শেষ, আপনার সমস্যার সমাধান এক সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই যে একটা শব্দ শিখলেও সেগুলাকে ভার্ব শিখলে ফর্ম শেখা, এবং এভাবে সময় পেলেই যে চর্চা করা, এটাকে স্যারকে বলা যেন না লাগে, নিজেকেই নিজে এটা ভাববেন, ঠিক আছে? এগুলার প্রত্যেকটা ব্যাপার হলো টেন্সের ম্যাটার। টেন্স বুঝতে হবে, টেন্সের জন্য এগুলা ডিফারেন্ট ক্যারেক্টারে আছে, এবং সাবজেক্টের জন্য কখনো প্লুরাল বানানোর জন্য এরা, কখনো সিঙ্গুলার বানানোর জন্য এরা, এটা কাজ আছে, কিন্তু প্রত্যেকটার কাজ আছে, এগুলো আমরা জানবো। তাহলে এইটার শেখাটা উচিত। ভার্ব শিখলে কি করতে হবে? ভার্বের ফর্ম জানতে হবে। ওকে, Yes, sir. হ্যাঁ। তারপরে এবার চলেন একটা প্র্যাকটিস দেখা, এখানে একটা প্র্যাকটিস সেশন আছে। ডু ইউ হ্যাভ এনি পেট? Do you have any? ইয়েস, আই হ্যাভ আ পেট ক্যাট। ডু ইউ? হ্যাঁ, আমার একটা আছে। তোমার আছে কি? নো, আই ডোন্ট হ্যাভ ইট। আমার এটা নাই। ওয়াই ডোন্ট ইউ হ্যাভ এনি ক্যাট? কেন তোমার কোনো বিড়াল নাই? ঠিক আছে?
আমি জিজ্ঞেস করতে পারি মানে ইউ ডোন্ট লাইক ক্যাট, মানে আমি জিজ্ঞেস করলাম তাকে তুমি কি পছন্দ করো না, আমার কাছে আছে, আমার তো ভালো লাগে, তাই না? বিকজ আই ডিডন্ট প্রেফার, এখানে একটু আগের টাইপ করো তো, প্রেফার অ্যাবাউট ক্যাট বাট আই হ্যাভ আ ডগ, মানে সে ডগ পছন্দ করে। দেখেন কথাবার্তা যাচ্ছে কিন্তু খুব ইজি এবং সিম্পলি। এভাবে ইংরেজিতে আরো অনেক কথা হইতে পারে। আর ইউ ইটিং গাইস? আর ইউ ডুইং ইংলিশ ক্লাস? আপনি কি এখন ইংরেজি ক্লাস করতেছেন? কি বলবেন উত্তর? ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস আই এম ডুইং। ঠিক আছে? আপনি কি ইংরেজি শিখতেছেন এখন? ইয়েস আই এম লার্নিং ইংলিশ Yes, রাইট। I am. Yes, I'm learning. এখন আপনি আমাকে প্রশ্ন করেন, উনাকে প্রশ্ন করেন আমার ভাই কি করতেছে, তোমার ছেলে কি করতেছে। আমরা যে বলি না মাঝে মধ্যে যে, যেমন দেখা গেল যে আপনি পড়তেছেন, আর ছোট ভাই তো পড়তেছে না, তোমার ছোটবেলায় কি করে দেখা যায়, আমরা বলি না এরকম মাঝে মধ্যে। তাহলে তোমার ছোট ছেলে কি করতেছে এটা না পারলে, রায়হান কি করতেছে এটা বলতে পারতেন? হোয়াট ডাজ রায়হান ডু? রায়হান কি করে, আর করতেছে বললে হোয়াট আর রায়হান ডুইং। ঠিক আছে? এই যে ব্যাপারগুলা কখনো আর কখনো ডাজ হয়, এগুলো আস্তে আস্তে পারবেন, টেন্স জানতে হবে, এটা আস্তে আস্তে আমরা পারবো। অর্থাৎ এই কনভারসেশন তখন মেক করতে পারবেন, তখন পজিটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ লাগবে, অর্থাৎ এই জিনিসটা লাগবে, এটা লাগবে না, লাগবে এই লাগবে ইয়েস স্যার। নো কোশ্চেন Yes, sir. লাগবে। এটা ছাড়া আপনি পারবেন ভাই কথা বলতে? ইংরেজি বলতে না। চাচ্ছেন কথা, আপনি কি সারাদিন শুধু পজিটিভ বাক্য বলবেন? আপনার প্রশ্ন নাই? কেউ আপনাকে প্রশ্ন করবে না? করবে না? তাহলে আপনি কথা বানাতে করবে। পারবেন না, এই আপনার আত্মবিশ্বাস নাই। আপনি প্রশ্ন কিভাবে বানাতে হয় জানেন না, আপনার আত্মবিশ্বাসটা আসবো কেন ভাই? এই জন্য আমি তখন আপনাকে সাজেস্ট করব যে আমি মাঝে মধ্যে কিছু সহজ জিনিস দিব আপনাকে প্র্যাকটিস করার। ধরেন যে 20টা প্রশ্ন 20টা উত্তর, সহজ প্রশ্ন ডু দিয়ে দিলাম। এখন এটা সহজ দেখতে লাগতেছে, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন না, এটা ভুল করলেন আপনি। প্র্যাকটিসটা কিভাবে করবেন? তখন ওই জিনিসটাই বারবার রিপিট করাটাই প্র্যাকটিস। বারবার ভিডিও করতে হবে না, মাঝে মধ্যে ভয়েস মেসেজ পাঠিয়ে দিবেন আমার মতো। ঠিক আছে? এরকম ওই প্র্যাকটিস গ্রুপে করবেন, এটা মনে থাকবে। মেইন গ্রুপে না, মেইন গ্রুপে আমি কনভারসেশন বেশি করব না, এটা প্র্যাকটিস গ্রুপে। কিন্তু প্র্যাকটিস গ্রুপের করা রুলস, স্যারের কোনো ভুল নাই, স্যারের কোনো দোষ নাই, স্যারের কোনো রকমের মিস্টেক আপনি ভবিষ্যতে ধরতে পারবেন না, এবং আলাদা কোনো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন না কোনোভাবেই না, Okay, কোনোভাবেই না আমার অনুমতি ছাড়া। কারণ Okay, sir. অতীতেও লাস্টের বারও এটা হইছে যে গ্রুপের পরে আবার আরেক গ্রুপ বানাইছেন, ওস্তাদ গ্রুপ। এটা করা যাবে না, প্রথম দিনে এগুলা শাসন করে দিতেছি, কারণ আমি আপনাকে এই সুযোগটা দিচ্ছি, এটা আপনার ভালো এই জন্য আমি দিচ্ছি। তা না হলে আপনি একদিন পর পর ক্লাস করতে আসবেন, আপনি ক্লাসটা প্র্যাকটিসই করতে পারবেন না, আপনার বেনিফিট 4 আনা 1 টাকার হবে না, 1 টাকা, সিম্পল 1 টাকা, যেটা পুরো বাংলাদেশ জুড়ে চলতেছে। এটা কেউ আপনাকে প্র্যাকটিসের ড্রাইভার নিবে না, কেউ না, কেউ না, কেউ না। এটা আপনি দুনিয়াদারে ঘুরে আসেন, আমার এখানে টাকা লাগবে না ভাই। আপনি প্র্যাকটিসটা করে কৃতজ্ঞ থাকেন এবং জীবনে কিছু করে যান, এখান থেকে শিখা যান অন্তত। আমার ভালো লাগে আপনারা প্রেজেন্টেশন প্র্যাকটিস কোথায় দিতে করতেছেন। হবে? এটাও প্র্যাকটিস গ্রুপে দিয়ে দিন, আমাদের প্র্যাকটিস গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের জন্য। ঠিক আছে? কিন্তু সৌন্দর্য বজায় রাখতে হবে, ওখানে কিন্তু আমি থাকতে বাধ্য নই। যারা ফ্রি থাকবেন, যেমন এখানে তরিকুল ভাই আছে, তানভীর ভাই আছে, তারপরে আরেকজন কি আছে, মারুফ ভাই। মারুফ মনে হয় না, মারুফ। মারুফ ভাই আছেন। হুম। হ্যাঁ, এই যে তাদের নাম লিখছি আমি, দেখেন আপনারা বেশি বেশি দিবেন। ঠিক আছে? মানে যারা একটু ভালো পারেন তারা, যারা একটু কম পারেন তাদেরকে সাপোর্ট দেবেন। ভুল Yes, ধরবেন না কারো ভুল ধরেন না, Yes. টাইপিং মিস্টেকও না, কোনো ভুল ধরেন না, তাহলে রিস্ক থাকে, একটু রিস্ক থাকে, কে আপনারে ধরবো সে কোনো না কোনো ভাবে, বা মনে কষ্ট পাবে, আরেকজন ভয় পেয়ে যাবে যে আমার তো আরো বড় ভুল থাকতে পারে। এই জন্য কখনো ভুল ধরবেন না, নিজেও নিজের ভুল ধরবেন না, ভুল টুল করে যান, দেখবেন যে আমি ওই ভুল থেকে আপনাকে শেখাবো যখন সময় পাই। একটা ভুল একটা টেক্সট থেকে শিখে ফেলবো। ওকে, অর্থাৎ শেখানোর শেষ নেই রে ভাই। আচ্ছা, আপনাদের কখনো জানতে ইচ্ছা করে না আমি আপনাদেরকে পড়ানোর আগে কি করতাম? আমার 7 বছর আমি শুধু হোয়াটসঅ্যাপে, মানে Yes, sir. অনলাইনে Please share your- গ্রুপ চালাইছে গ্রুপ। কয়টা গ্রুপ? লকডাউন থেকে শুরু করে এই পর্যন্ত আমার 15টার মতো গ্রুপ আছে, যেখানে প্রায় 50 লক্ষের উপরে ফলোয়ার আছে, মানে ভিজিটর আছে। আমি ওই আপনাদের মতো লোকের জন্য পোস্ট করতাম, হয়তো বা ছোট্ট একটা পোস্ট করলাম, আপনারা পোস্টের মধ্যে কমেন্ট করলেন যে স্যার, ভাইয়া খুব ভালো হয়েছে, কেউ ভাইয়া কেউ স্যার, প্রথম আর কি। তো তখন একটু মনের মধ্যে আবেগ চলে আসতো ভাই। আবেগ মানে কি বুঝতে পারছেন তো, মানে Passion, এই লোকটা passion. হ্যাঁ, এই লোকটা চমৎকার একটা সুন্দর, তো একটা ভালো একটা কমেন্ট বললো, কালকে পোস্ট আরো সুন্দর হতে হবে, মানে আরো কিছু থাকতে হবে, ক্রিয়েটিভিটি অথবা ধারাবাহিকতা থাকতে হবে, আজকে এটা বলছি কালকে এটা করব।
তো এরকম বড় বড় গ্রুপ যাদের আছিল তারাও আমাকে পোস্ট অ্যাপ্রুভ করতে পারে, আমিও করলাম, আমার গ্রুপেও বাড়লো। তো বাড়তে বাড়তে একটা সময় পরে লকডাউনের সময় মানে বাধ্য হইলাম যে এই ফেসবুকে না আর্নিং এর ব্যাপার স্যাপার কি যেন আছে, আমি এটা ভাবতে চাই নাই কিন্তু। তো এটা ভাবতে বাধ্য হয়েছি যখন ওই ভিডিও পাবলিক দেখা শুরু করলো। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে এই জিনিসটাকে তখন সংরক্ষণে রাখা শুরু করলাম। হাই স্কুলের জব ছিল, কলেজের জব ছিল, পরে এলাকাতে পড়ানো বা সব জায়গায় পড়ানোর ক্ষেত্রে তো একটু খামখেয়ালি করতামই আমি। তারপর মানুষ যে পছন্দ করতো, মানে ক্রিয়েটিভিটি তো কিছু না কিছু আছে। তো সেখান থেকে দেখেন লেগে থাকা, বের হইনি কখনো। এবং একটা সময় বুঝতে পারলাম যে এই কাজটার মধ্যে আমার ভালো লাগে কাজ করে, আমি অন্য কিছু করতে পারবো না, এটাকে নিয়েই কোনো না কোনো কিছু করতে হবে। তাহলে যেহেতু আমার লাইফের বাকি সময়টা আমি এই প্রফেশনের সাথে থেকেই অন্যদিকে মুভ করব, আমি আরো বেটার কিছু করলেও এটাকে সাথে রেখে। তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু করতে চাইলে আমি আপনাকে সাপোর্ট করব না, এটা কিভাবে ভাবতে পারেন আপনি? এটা কখনোই হবে না, বরঞ্চ করতে পারলে হেল্প। আমি আপনাকে ভেবে আনন্দ পাবো, কারো না কারোর জন্য তো করতে পারলাম, এটা মাথায় রাখবেন, সবসময় আমাকে আপন ভাববেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক আছে এখানে। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। তারপরে এই পুরো ব্যাপারটা এখানে দেখাইছি আমি, এটা অনেক। তারপরে এখানে কিছু ভার্ব আছে, ভার্ব তো আপনাদেরকে লিস্ট আমি একটা দিয়ে দিছি। তো এখানে আরো অনেক কিছু আছে। তো এই হলো গিয়ে ম্যাটার। ইংলিশ জানার জন্য, ইংরেজিতে অনেকগুলো কথা বলার জন্য এই বিষয়গুলো জাস্ট জানতে হয়, আর কিছু লাগে না। কত সহজ, তাই না? তো এটা আমরা পারবো না, Yes, এটা sir. কি মানা যায়? এটা মানা Of যায়। course, sir. We can হ্যাঁ, learn it. হ্যাঁ, উই শুড হ্যাভ লার্ন ইংলিশ। আচ্ছা, এখন এই যে ব্যাপারটা আছে, আমরা এখন একটু পড়াটা নিব, পড়াটা নিয়ে আমাদের টপিক গুলা কি কি থাকতে পারে একটা টার্গেট দিয়ে দিব আপনাদেরকে এখন, হালকা পাতলা। আপনারা নিজেকে এইভাবে প্রিপেয়ার করবেন। আজকের হোমওয়ার্ক ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন লেখেন, খাতার মধ্যে লেখেন। আজকের হোমওয়ার্ক ডেইলি অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন, লিখছেন? ডেইলি অ্যাক্টিভিটি হোমওয়ার্ক, এটা হলো আজকে ডেট নাম্বার দিয়ে লিখবেন। তারপর ক্লাস টপিক লিখতে পারেন, বেসিক সেন্টেন্সেস বা বেসিক টপিক এটা লিখতে পারেন। আমরা সামনের ক্লাসে টু বি ভার্ব হয়েছে নাকি, টু বি ভার্ব বা টেন্স ফার্স্ট পার্ট করবো। ওকে, কোন অবস্থাতেই আচ্ছা, একটা ক্লাসও মিস হবে না। প্রয়োজনে 10টা বাজে ইনশাল্লাহ, ক্লাস sir. দিব, ক্লাস কিন্তু আমি মিস করবো না। Of course, sir. বিদ্যুতের সমস্যা হলে হইতে পারে, কিন্তু ক্লাস আধা ঘন্টা পরে হলেও আপনারা প্রয়োজনে খাওয়া দাওয়া করে এসে পরে আসবেন। মানে ব্যাপারটা হলো কি, আপনি Okay, sir. ধরেন যে 10টা বাজে খাওয়া দাওয়া করেন, এখন স্যার তো এখনো ক্লাস আজকে লেট করে দিল যে 9:30টায় দিবে, তো আজকে একটু আধা ঘন্টা আগে খেয়ে ফেলি, তাহলে তো আমার পড়া শেষ করে আমি ঘুমাইতে যেতে পারবো। ঠিক আছে, অনেকে আবার দেশের বাইরে আছেন, তারা অনেকে রিকোয়েস্ট করেন যে 10টা বাজে করা বা এটা করা। আমি বললাম যে ভাই রাত হলে আমার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, রাতের বেলা আমি 1 to 1 পড়াই, 12টা, 1টা, 7টা এরকম টাইম থাকে, এই জন্য আমাকে এলোমেলো টাইমে দেখবেন যে টেক্সট করি আমি, ওই পড়াই হয়তো বা টেক্সট করছি, এরকম হইতে পারে। আমি আবার দিনে ঘুমাইতে পারি যখন রেস্ট নেওয়া প্রয়োজন পড়ে। তো এটা আমি মানায় নিছি আমার লাইফের সাথে। তো এই জন্য বললাম আর কি। তো আমি মাঝে মধ্যে এই সময় ক্লাস নিব, যখন আপনি পারলেন তো করবেন, না করলে নাই। আমার কথা হলো ক্লাস কোনো বিষয় না, বিষয়টা হলো আপনি নিয়মিত শেখার চেষ্টা করছেন কিনা, আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আছে কিনা, নিজেই নিজেকে প্রশ্ন করবেন, করে আমার কাছ থেকে দেখাই নেবেন, এখান থেকে সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে দেখাই নেবেন। এই অ্যাক্টিভিটিটা শুধু একটা সপ্তাহ কন্টিনিউ করে আমার সাথে দেখা করেন, আমার সাথে মিট করেন, আপনার লাইফে কি কি ঘটছে আমি শুনবো না। ঠিক আছে, আপনার লাইফে এত কিছু ঘটবে এই এক সপ্তাহে, আপনি ঠিক কল্পনা করতে পারবেন না কি কি ঘটে গেছে। ঠিক আছে, এখানে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। চেষ্টা করবেন পজিটিভলি, স্মার্টলি ইংলিশটাকে শেখার। তো Sir, how we can meet with তরিকুল ভাই you? আপনার অনেক ভালো হয়েছে। তরিকুল ভাই, ইউ আর রিয়েলি আ গুড স্পিকার। প্লিজ কিপ ট্রাইং টু লিসনিং এভরি ডে and keep trying practice speaking every day. Okay, I will Thank you, really sir. Thank you, focus sir. to you. Thank you so much, sir. I will take care about you, very much caring attitude. ওকে, তো অবশ্যই যারা যারা আসতেছেন সামনে, এই যে তরিকুল ভাইটা শুনতে পারলাম, এই জন্য আমি একটা কমেন্ট করতে পারছি, কমপ্লিমেন্ট, এটা তার সার্থকতা। সুযোগ পাইছে সে, আরেকজনকে আমি সুযোগ দিতে চাই, তবে আজকে না। ঠিক আছে, আজকে না, একটু অনেক নতুন আছে তো এখানে অনেকে, তো একটু গোছাইয়া আমার কথা বলতে হয়। তো তো এটা অন্য দিন আমরা বলবো ইনশাল্লাহ। ওকে, তো ওভারঅল এই হলো কি আমাদের পরিকল্পনা। স্যার আজকে যে শীটটা শো করছেন এটা কিভাবে দিয়ে পাবো? দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে ওকে, দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক আর ইউ এখানে আরেকটা ব্যাপার বলে দিই, এখানে অনেকের পেমেন্টে কিছুটা ডিউ থাকে না, এমন হয়তো না।
দেখা গেল আমি 2 দিন সময় দিলাম, এমন দিতে হয় মাঝে মধ্যে, কমও নিতে হয় কখনো, কারো কাছ থেকে এটা নিতে হয়, কারো কাছ থেকে এটা নিতে হয় মাঝে মধ্যে। কিন্তু সেক্রিফাইসটা কেন করবো আমরা? জীবনে চলার পথে সবাই একরকম পারবে না, আমরা এটা জানি। কিন্তু তার মানে তার এই ফ্যাসিলিটি বা এই শেখার অধিকার থাকবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তার মানে আবার স্যার এটা 2 রকম করলো কে, ওইটাও কিন্তু আবার ভাবা যাবে না। ঠিক আছে? এই জায়গার মধ্যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের। ওকে? আমরা কে কি এখানে, বোন নাকি ভাই আছে, এটা কোনো বিষয় না। এখানে ছেলে মেয়ে সবাই আমরা একটা ফ্যামিলি। ঠিক আছে? এখানে যে যেই পোস্টের বা যেই ধরনের লোক হোক, চাকরিজীবী থেকে শুরু করে এভরিথিং, সবাই সবাইকে রেসপেক্ট করব, সম্মান করব। ভুল হইলেও পজিটিভলি সুন্দরভাবে এমন ভাবে বলবো তাকে যেন সে কষ্ট না পায়। সম্মান করে, রেসপেক্ট করে, একে অপরকে সাপোর্ট দিয়ে প্র্যাকটিস গ্রুপটাকে অ্যাক্টিভ রেখে আমরা ইংলিশটা শিখি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। অল দ্য বেস্ট টু ইউ। ওকে? স্যার আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাইয়া। আমি বলতে চাই যেটা যে মানে আমাদের যে প্রেজেন্টেশনটা এটা মানে আমার ডেইলি অ্যাক্টিভিটিস যেটা ওইটা আমি তুলে ধরবো এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমি সবাইকে দিতে পারি না, তাহলে সবাই ঘাবড়ে যাবে যে নিজেরটা কি বলবো, সাজাইতে হবে, লিখতে হবে, তাই না? আসলে আমার মূল টার্গেট হলো আপনার কাছ থেকে প্রতিদিন 1 মিনিটের একটা লিসেনিং ক্লিপ শোনা। এটা আমার মূল টার্গেট। এটা ডেইলি অ্যাক্টিভিটি হইতে হবে এমন কোনো কথা নাই। এটা হলো মূল পারপাস। তা না হলে আপনি কখনোই নিজের থেকে বলবেন না, বলবেন না, বলবেন না। সেটা সারা গত 12 বছরও বলেন নাই, বুঝছেন? বললে আপনার স্পিকিং এর জন্য আমার কাছে আসতে হইতো না। ঠিক আছে? এই জিনিসটা মানে বিশ্বাসে আনার জন্য আপনার আমাকে এই প্রেজেন্টেশনটা দিতে হবে। কখনো রিডিং রুম, কখনো ডেইলি অ্যাক্টিভিটি, কখনো মাইসেলফ, এগুলো তো কমন। কমন অন্তত 10-12টা আমরা পড়বো, কিন্তু এটা সব সময় চলবে জীবনে। আমি কি করি তাহলে? এখন আমি বিভিন্ন ধরনের নতুন নতুন রিডিং ক্লিপ, যেগুলো ছোট ছোট, যেগুলো আপনাদেরকে সাজেস্ট করা যাবে, বা ফেসবুকে একটা ভিডিও কন্টেন্ট করা যাবে, বা একটা বইয়ের জন্য লেখা যাবে, এই ধরনের টার্গেট করে পরে এগুলো করি। ঠিক আছে? আর এটা আমি করি, আমি তো অভ্যাস ছাড়িনি, এটা কেউই ছাড়ে নাই, কখনই ছাড়বে না। যে অনেক ভালো স্পিকার, ইংরেজি ভালো বলতে পারে, দেখবেন সেও ইংরেজি বলে যাওয়ার এই প্র্যাকটিসটা করে যাচ্ছে। এটার মধ্যে ভালোর শেষ নাই। অনেকে আবার বলায় ভালো না, লেখায় ভালো, পড়ায় ভালো, বোঝায় ভালো, তার কথাবার্তার বাচনভঙ্গি ভালো। ইংলিশটা থাকলে সবকিছু ওকে হয়ে যায়। ভালো তো না? ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন। স্যার হ্যাঁ জি, জি জি, শামীম স্যার আপু বলেন। এই একজন আপু কথা বললে, শামীম আপুর নাম লিখে রেখি। হ্যাঁ বলেন। স্যার নেক্সট হোমওয়ার্কটা যদি আরেকবার একটু বলতেন। আবার বলবো? জি স্যার। আচ্ছা, সময় পেলে লিখে দিই আমি অবশ্য। আচ্ছা, আমাদের আজকে ওই সাইদ ভাই যে আপনাদেরকে হেল্প করে, মানে অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া, সে মনে হয় আজকে একটু অসুস্থ, আমার মেসেজ সিন করে নাই, নাহলে সে দিয়ে দিত। তো আপনাদের সকল ক্লাস আজকে কি ক্লাস হইলো, এই তারিখ দিয়া, টপিক দিয়া, এগুলো ড্রাইভে আপলোড হয়। এটা বলে দিলাম আপনাদের। ড্রাইভে আপলোড হয় মানে এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল, এক ঘরে রেকর্ড, এক ঘরে পিডিএফ ফাইল, এক ঘরে ডেট, এক ঘরে টপিকের নাম, সুন্দর করে সাজায় আমাদের কাছে থাকে। আপনি টেনশন করেন না, এগুলো কই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে উপরে গেছে, এগুলো ভাইবা লাভ নাই। এগুলা সব একটা ফাইলের মধ্যে থাকবে, এটা আমরা এখন দিব না। ওই যে বললাম লেনদেনের টুকটাক ঝামেলা আছে, এগুলা 10-12 জন গেলে আমরা দিয়ে দিব। ঠিক আছে? এটা একটা স্টেজ গেলে, একটা পরীক্ষা গেলে দিয়ে দিব। তো এই জন্য টেনশনে কিছু নাই, সব বেলা শেষে আমি আপনাকে ঠিকই দিয়ে দিব। আপনি জাস্ট চেষ্টা করে যান, লেখার চাপ বেশি নিবেন না। লাইফে সময় যত নষ্ট না হয়, মানে চাকরিও করব, পড়াশোনাও করব, ইংরেজিও শিখবো, দুষ্টামিও করব, সবই করব, ঘোরাফেরাও করব। ঠিক আছে? আমি বললাম ওখান থেকে একটু বুদ্ধি করে 15 মিনিট 15 মিনিট করে 4টা টাইমে 1 ঘন্টা নিয়ে আসেন। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে 15 মিনিট লিসেনিং করেন। আপনি আরবি একটা গজল শুনতে পারেন। ঠিক আছে? ইংলিশ শুনতে পারেন, যে কোনো একটা ইংলিশ মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন, ইংলিশ একটা গানও শুনতে পারেন। আমি শুনি ইংলিশ মোটিভেশনাল গান, যদিও গান শোনা ভালো না, তারপর আমার ভালো লাগে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো শুনলে শব্দ সম্পর্কে আইডিয়া হবে, এটা কিভাবে বলতেছে ওরা, এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে যায়। এটা হলো একটা হ্যাবিট, শেখার একটা অংশ। এরকম ভাবে আপনি বাসে করে অফিসে যাচ্ছেন, তো আপনি এটা মনে মনে ভাবতেই পারেন যে আমি বাসে উঠতেছি, এটা ইংলিশ কি হবে। হ্যাঁ, আমি নিয়মিত আহ, আহ, মানে বলাকা করে এয়ারপোর্টে যাই। আপনার এরকম অনেক বাক্য আছে না রে ভাই, লাইফের সাথে মিলে যায়, একই ঘটনা রিপিট হইতেছে লাইফে, একটা বাক্য ভাবেন না এটা আগামীকালকে হয়তো বা আবার পারবেন, আজকে পারতেছেন না, এইভাবে নিজেকে ভাববেন। আমি এইভাবে আপনার কাছ থেকে 1 ঘন্টা চাইতেছি, মনে থাকবে? স্যার এইভাবে আসসালামু 1 আলাইকুম ঘন্টা স্যার। মানে Yes, আপনাকে sir.
হ্যাঁ, স্যার আপনাকে স্যার ইংলিশের ভিতরে রাখতে হবে আমার। হ্যাঁ, জি বলেন। স্যার হ্যাঁ, আমাদের যে প্র্যাকটিসের জন্য যে গ্রুপটা করা হবে ওইখানে কি শুধু আমরা মানে রাইটিং এর কনভারসেশনটা হবে? হ্যাঁ, এখানে ন্যাচারাল ভাবে আপনারা কি করবেন, একটা তো পড়া দিয়ে দিলাম, হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি যেমন আজকের পড়া, এই রিলেটেড কিছু করার চেষ্টা করবেন, তাহলে সৌন্দর্য থাকে। তা না হলে যারা ক্লাস করে না তারা এসে বলবে কি জানেন, যে এলোমেলো কি যেন পড়া বুঝতেছি না, এইটা কেন ওইটা কেন, এলোমেলো হয়ে যায়। আমার কিন্তু পরে এটাই ক্লাস, বাকি সব কিন্তু অন্যটা। আমি ফেসবুকের পেজ থেকে দেই আর যেটা দেখে দেই, ক্লাস কিন্তু এটা কাউন্ট হবে। তো আমি এইখানে আজকে যেটা পড়া আমরা দিছি যারা এটাই ধরবো, বাকিগুলো আমার জানার দরকার নাই। আমার আর এই এটা ডেইলি আমরা যারা অ্যাক্টিভিটি টপিক। হ্যাঁ, আমরা আমরা যারা গ্রুপে কনভারসেশনটা যেটা হবে, যেমন কোনো এক ভাই হয়তো কোশ্চেন করলো যে বা হাউ আর ইউ, হ্যাঁ, দেন হ্যাঁ, আমি হ্যাঁ, হয়তো শিওর রিপ্লাই শিওর, করবো আই এম অবশ্যই ফাইন, অবশ্যই 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 জাস্ট অবশ্যই। এরকম টাইপের টপিক গুলো এই কনভারসেশন গুলো হবে। হ্যাঁ, করেন, আপনি এরকম করেন যে আমি এই মুহূর্তে একটা খাবার রান্না করতেছি, এটা খুবই টেস্টি, এগুলো আপনি ভয়েসও বলতে পারেন, লিখেও বলতে পারেন, ইটস ওকে। আরেকজন আরেক কাজ করতেছেন, শেয়ার করেন, আপনার শেয়ার মানে একে অপরের সাথে বন্ধুত্ব করেন। কারণ আমি কিন্তু জাস্ট সারাদিন আবারও শেয়ারিং। বলি থাকবো না, হ্যাঁ, আমাকে আপনি সারাদিন খুঁজলে হবে না, এটা কিন্তু সম্ভব না। তো আমাকে মেনশন করবেন, আমি বেলা শেষে রাতের বেলা ঠিকই দেখি আপনারা গ্রুপে কি করছেন। যদি দেখি যে মেসেজ অনেক আছে তখন খুশি হয়ে যাই। যদি দেখি যে ভিডিও আছে, এখানে কেউ না কেউ ভিডিও ছাড়ছেন, তাহলে আরো ভালো লাগে। মানে ব্যাপারটা হলো, আপনারা যদি বেশি বেশি নোটিফিকেশন দেখি, মানে সাইলেন্ট করা থাকে, মিউট করা থাকে, তাহলে আমার ভালো লাগে, মানে আপনারা চর্চা করতেছেন, মানে আপনারা অ্যাক্টিভ আছেন। এটা গত লাস্ট ব্যাচ পর্যন্ত কাজ করতেছে আমার, অনেক কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে, অনেকে টিচার হয়ে গেছে অলরেডি এই প্র্যাকটিস করতে করতে। বিশ্বাস হয় না? আপনাদেরকে প্র্যাকটিস ক্লাস নামো ওই টিচারের দিয়ে দেখেন, কয়েকদিন যাক, সে আপনাদের অবজেক্টে প্র্যাকটিস ক্লাস নিবে। এই তখন আমি আপনারা বলবো যে এই স্যারে কিন্তু আপনার আমাদের সাথে এই কিছুদিন আগে ছিল, তাহলে এটা হয়েছে কেমনে তার কাছ থেকে শুনেন, তখন আমি বলবো না কিছু। ঠিক আছে? তো আমি তাকে মেন্টালি এখন তাকে একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য কিন্তু রেডি, যে আমি তাকে কিছুদিন পার্সোনাল ভাবে গাইড করব টাকা ছাড়া। তাকে এই টিচিং আমি আমাদের পড়াই, আমার ধরন কিরকম এটা শিখাই দিব। তো মাঝে মধ্যে তখন আমি যেন গ্যাপ দিতে পারি। মানে ফাঁকিবাজি যেটা করা যায়, ঠিক আছে? তো ওনাকে রেখে দিলে দেখা গেল যে আমার কিছু ক্লাস কিন্তু আমি পাইসা গেলাম, তাই না? কি বলেন? তখন এই ফাঁকিবাজিটা করতে পারবো। তাহলে দেখেন, আপনি নিজেকে প্রস্তুত করলে ভাই অন্তত পক্ষে 2-4 জনের তো অন্তত পক্ষে একটু দেখা যাবে না? অল্প দিলেও তো মানে পকেট খরচের টাকা তো দিতে পারবো, তাই না? এই ফাঁকে আপনি আপনার ইংলিশটাও শিখতে পারলেন, আমার প্রসেস গুলাও দেখা হলো, আপনার অভিজ্ঞতা হলো, কে কাকে কি শেয়ার স্যার করে আমি এইখানে করবো আপনাকে। আমাদের স্যার এইখানে আমরা মোটামুটি যারা আছে অনেকে হয়তো ইংলিশের স্পোকেনটা আমরা নর্মাল যে লাইফস্টাইলেরটা আমরা পারি, জাস্ট আমাদের মনে হয় মেন প্রবলেম যেটা হচ্ছে, যেমন আপনি আজকে বলেন নেই, মানে এই যে উচ্চারণ গুলা, মানে এখানেই আমাদের মেন প্রবলেমটা, আমরা এখন প্রপারলি এটা আমি উচ্চারণটা আমি করতে পারি ব্যক্তিগত না। ভাবে সাজেস্ট করি, আপনি যারা দুর্বল যারা, তারা এই উচ্চারণের দিকে একবার ডিরেক্টলি প্রথমে যাবেন না, তাদের বলাটাই হলো ইম্পর্টেন্ট। বিষয়টা হলো কি, আমরা বাঙালিরা খুব বেশি ফাঁকিবাজ, যারা উচ্চারণের ব্যাপারটা টোটালি জানি না, বাক্য বানাতে ভুল হয়, তারা উচ্চারণে যাইতে গেলে আরো মাথা গরম হয়ে যায়, যে পারবো না, আত্মবিশ্বাস আরো বেশি ডাউন থাকে। তো যেখানে আত্মবিশ্বাস এমনিতেই ডাউন, আপনি উচ্চারণের কথা ভাবতে গেলে আরো ডাউন হবে। আমার কথা হলো আগে শুরু করো, এই শুরু করলেই তখন বলবো যে এটা একটু এইভাবে বললে ভালো হইতো। এবার আপনি এবার বলবেন যে স্যার তো বললো যে ভালো হইছে, একটু বললে ভালো হইতো, এই একটু এখানে ভালো হবে, পরের দিন আবার ভুল হবে, কিন্তু পরের দিন আবার ঠিক হবে। এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস প্রসেস, যতটুকু নেওয়া যায় চিল মুডে, চাপ নিয়ে না, আজকেই শিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? এরকম এইভাবে আপনি শেখেন। আমি এই শেখার ক্ষেত্রে যতদিন লাগুক, আপনারা আছেন তো, কই যাবেন বলেন? আমি বাইচা থাকলে, আপনার বাইচা থাকলে দেখা সাক্ষাৎ হবেই। ঠিক আছে? একদিন অফিসে এসে পড়েন, কফি খেয়ে যান আমার সাথে, ইনভাইট করে দিলাম। ওকে, অন্তরঙ্গ ইনশাল্লাহ স্যার। বাড়ান একদিন, একদিন সবাই যে ভালো ভালো যারা স্টুডেন্ট আছেন আপনারা, আমি নিজের হাতে কফি বানায় খাওয়াবো আপনাদের, একদিন আইসেন, একবেলা খাওয়াবো আপনাদের। এরকম এরকম ইচ্ছা করে না? ঠিক আছে, গরিব মানুষ হইতে পারি, তো একবেলা তো অন্তত 50-100 জন লোককে খাওয়াইতে পারবো, কি বল? পারবো না? পারবো ইনশাল্লাহ, এটার মধ্যে একটা পারবেন স্যার। আন্তরিকতা আছে। হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা আছে তো। যাই হোক, ভালো কিছু হবে তো এখানে আমি। আচ্ছা দেখ, আজকে আর গল্প বললাম না, পুরাতন মানুষের গল্প বললাম না। তো এটা বলতে চাচ্ছি যে এখানে এমন অনেক ক্যারেক্টার আছে যাদের সাথে ব্যক্তিগত ভাবে হয়তো বা 4-5 বছর যাবত মিশতেছি,
সেও পড়তেছে, কোর্সে আছে, গ্রুপে আছে, কিন্তু ওইটার বাইরেও একটা দুনিয়া সে আমার সাথে তৈরি করে নিছে, ফ্রেন্ডশিপ, বা আমার খোঁজ খবর নেওয়া, তার খোঁজ খবর নেওয়া, এরকম দুনিয়া আছে আমাদের, আপনাদের মধ্যে থেকেই। ঠিক আছে? তো এরকম কার সাথে কিটা হবে, এটা আসলে মানুষ হিসেবে আমি কিরকম এটা আপনাদের মূল্যায়নে আপনারা দেখবেন, আপনাদের আবার কিরকম এটা আমি দেখবো। আমি কিন্তু টার্গেট করি, এই যে এমন এখানে আহ তারপরে এই যে তরিকুল ভাইকে টার্গেট করছি আমি 100%, কারণ সে সাহসী। এই সাহসী মানুষেরই তো দরকার, কারণ তারা আগে রাখবো আমি, তাকে দায়িত্ব দিয়ে আমি যেতে পারবো, সেও শিখবে, তার দেখা দেখে আর 10 জন শিখবে। এই এরকম টনিক খুঁজবেন যে গ্রুপের মধ্যে কে একটু ভালো পারতেছে, তার কাছ থেকে সাপোর্ট নেওয়া, তার তো আছেই, তারকে সিরিয়াস মোমেন্টে ধরবো। এই কাজগুলা পজিটিভলি করবেন, ভাই ভাই ভাবে করবেন বোনরা। আবার বোনদের কাছে হেল্প চাইলে ভাইরা পজিটিভলি করবেন, যেন সাহস নিয়ে যাওয়া যায় যে আমি এই এই জন্যই আসলে নক করছি। বিষয়টা এরকম। ঠিক আছে? আমি মনে করি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে আমি কি বললাম। তো এই যে ব্যাপারটা ঘটবে নন স্টপ 24 আওয়ার্স, রাত্রেবেলা 12টার পর তেমন একটা টেক্সট করেন না, কারণ বাংলাদেশি মানুষ তো সবাই তো ঘুমায়, বেশিরভাগই তো বাঙালি। তারপরে নামাজের সময়টা টেক্সট করবেন না। ঠিক আছে? কিছু কিছু টাইম আছে না যে এই সময়টা আসলে এত টেক্সট করা বা প্র্যাকটিস করা উচিত না। অবশ্য বিদেশে আছেন অনেকে, যখন তাদের আবার রাত থাকে না, এটা একটা বুঝার চেষ্টা করে নিয়ে নেব, এলোমেলো কথার জন্য না হয়। ওকে, আল্লাহ হাফেজ। কথা বলে সারা রাত তো শেষ হবে না ভাই, আমার ক্ষুধা লাগছে প্রচুর। হ্যাঁ, আমি আজকে আপনাদের ভাবি নাই, আমি হোটেল থেকে খাবার আনিছি আজকে, বুঝতে পারছেন? মা অবশ্য খাবার পাক করে রাখছে, তারপরে মন চাইলো আর কি, পাক করে আনলাম। তো খাওয়া দাওয়া করেন সবাই, খাওয়া দাওয়া করে ঘুমাইতে যান। ঠিক আছে? ধন্যবাদ। আর হ্যাঁ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। Okay, আল্লাহ হাফেজ। সালাম